আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়া লা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামানি ওয়া দুনুবিন মিনাস সাআ وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করতেছি। তো কবিরা গুনার মধ্যে শুধুমাত্র বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটি রয়েছে শিরক, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদেরকে আজকের এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করতেছি। তো কবিরা গুনার মধ্যে শুধুমাত্র বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ যেটি রয়েছে শিরক, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। তো শিরকের আরেকটি শাখা রয়েছে, সেটা হলো ছোট শিরক, আর শিরকুল আসগর, ছোট শিরক। এই ছোট শিরকটা শিরকের শাখা প্রশাখার অন্তর্ভুক্ত। আর কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ, অর্থাৎ অন্যান্য কবিরা গুনার তুলনায় এই ছোট শিরক হলো আরও বেশি জঘন্য। অর্থাৎ সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরক, বড় শিরক। এরপরে দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো ছোট শিরক। তো ছোট শিরক কাকে বলে? ছোট শিরক বলা হয় যা কোরআন এবং হাদিসে শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এটি বড় শিরকের পর্যায়ের নয়, তাকে ছোট শিরক বলা হয়। অর্থাৎ কোরআন হাদিসে শিরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু বড় শিরক যেমন কোনো ব্যক্তি করলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অবধারিত হয়ে যায়, এরকম না। অর্থাৎ এই ছোট শিরক করলে তার হুকুম হলো অন্যান্য কবিরা গুনাহকারীর হুকুমের মতোই। অর্থাৎ অন্যান্য কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হুকুম হলো তওবা ছাড়া যদি সে মারা যায় তাহলে পরকারে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে তাকে ওই শাস্তি সমপরিমাণ, ওই পাপ সমপরিমাণ শাস্তি দেওয়ার পর জাহান্নাম থেকে মুক্তি দেবেন, অথবা ওই শাস্তি ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। তাহলে এই দুইটার যে কোনো একটা হবে। তাহলে সগীরা গুনার ক্ষেত্রেও এই কবিরা গুনার ব্যক্তির যে হুকুম সেই একই হুকুম, অর্থাৎ সে মুসলিম থাকবে কিন্তু কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহকারী, অর্থাৎ না কিসুল ঈমান, তার ঈমান পরিপূর্ণ না, কমতি রয়েছে। তো এই ছোট শিরকটা, এটা হলো খুবই সূক্ষ্ম শিরক। এই ছোট শিরকটা খুবই সূক্ষ্ম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ছোট শিরক সম্পর্কে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের ২৩,৬৩০ নম্বর হাদিস, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা আশ-শিরকুল আসগর? ক্বালা আর-রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি আশঙ্কা করি যে পাপের, সেটা হলো ছোট শিরক। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরকটা কি? তখন তিনি বললেন, আর-রিয়া, লোক দেখানো আমল। মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, অথবা মানুষের অন্তরে জায়গা করে নেওয়ার উদ্দেশ্যে কোনো ইবাদত করা। তো এই লোক দেখানো আমলটা, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি তোমরা এই ছোট শিরকে লিপ্ত হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে মানুষের প্রতিদান যখন দেওয়া হবে তখন তিনি বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরিদুনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। যে তোমরা যাও সেই সকল লোকদের কাছে, যে সকল লোকদের দেখানোর উদ্দেশ্যে তোমরা আমল করতে, তাদের কাছে যাও, দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। তারা
কিয়ামত দিবসে তারাও ইয়া নাফসি করবে, আপনাকে কখন তারা আবার প্রতিদান দেবে। অর্থাৎ এই আমল, এই ছোট শিরিক, এই শিরিকের আমল, এটা থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটা যে সূক্ষ্ম শিরিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন, সুনানে আবু দাউদের 4204 নম্বর হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদা আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। দাজ্জাল সম্পর্কে যখন আমরা আলোচনা করতেছিলাম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম মা আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, যে আমি কি তোমাদেরকে মাসিহুদ দাজ্জালের চেয়ে বেশি জঘন্যতম পাপে তোমরা পতিত হতে পারো সেটা সম্পর্কে সতর্ক করব না, জানিয়ে দেব না? তখন সাহাবাগণ বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, জানিয়ে দেন। তখন তিনি বললেন, আশিরকুল খাফি ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুজাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরির রাজুল, যে তোমাদের মধ্যে কেউ, যে আমি যে আশঙ্কা করি মাসিহুদ দাজ্জালের চেয়ে সবচেয়ে বেশি সেই পাপটার, যে পাপটা হলো সূক্ষ্ম শিরিক। আর সূক্ষ্ম শিরিক হলো যে তোমাদের মধ্যে কোনো এক ব্যক্তি নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পর সে নামাজটা সুন্দরভাবে আদায় করবে, লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সিজদা, অর্থাৎ খুব সুন্দরভাবে এই সালাতটা আদায় করবে কেন? লিমা ইয়ারা মিন নাযরির রাজুল, কেননা সে দেখতেছে যে অন্য অন্য ব্যক্তিরা আমাকে দেখতেছে যে আমি এত সুন্দর করে নামাজ আদায় করতেছি। অর্থাৎ মানুষের কিছু সামান্য প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ব্যক্তি এইভাবে সুন্দরভাবে সালাত আদায় করবে বা অন্য কোনো আমল করবে, এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম শিরিক। আর এই সূক্ষ্ম শিরিকটা আমি আশঙ্কা করি মাসিহুদ দাজ্জালের চেয়েও বেশি। কারণ মাসিহুদ দাজ্জাল, যাদের ঈমান আছে, তারা যখন দেখবে মাসিহুদ দাজ্জালকে, তার কপালে লেখা থাকবে কাফের, এই শব্দটা লেখা থাকলে মুসলিমরা, মুমিনরা সবাই বুঝতে পারবে। সুতরাং মুমিনরা তার থেকে দূরে থাকবে, তার হাতে নিজেদের ঈমানকে বিক্রি করবে না, যেহেতু এই শত্রুটা আমাদের সম্মুখে আছে এবং পরিচিত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, যার কপালে লেখা থাকবে কাফের, এরপর তার একটা চোখ থাকবে অন্ধ, এরপর আরেকটা চোখের মধ্যেও ত্রুটি থাকবে। তো এমন ব্যক্তিকে যখন দেখবে মুমিনরা, তখন অবশ্যই এই দাজ্জালের অনুসরণ করা থেকে বিরত থাকতে পারবে, যেহেতু তারা শত্রুকে চেনে। কিন্তু এই যে সূক্ষ্ম শিরিকটা, এই সূক্ষ্ম শিরিক থেকে সে বাঁচতে পারবে না, কেননা এটা তার অন্তরের বিষয়। সে অন্তরে নিজে নিজে কামনা করে বা মানুষের প্রশংসা কামনা করে, এই কারণে সুন্দরভাবে এই ইবাদতগুলি করে, যার ফলে তার আমলগুলি ধ্বংস হয়ে যায়। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, যারা এই পার্থিব জীবন চায়, পার্থিব জীবনের সৌন্দর্যতা চায়, আমি তাদেরকে তাদের আমল এই দুনিয়াতেই প্রদান করব, এখানে আমি কোনো কমতি করব না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর পরকালে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারা যে সৎ আমল করেছিল সেই সৎ আমল সব বরবাদ করে দেওয়া হবে এবং বাতিল করে দেওয়া হবে তারা যে ভালো আমল করেছিল সব আমলকে। তাহলে এই সাধারণ দুনিয়ার একটু প্রশংসা, কোনো ব্যক্তির একটু মনোরঞ্জন ইত্যাদি করার জন্যে কোনো আমল করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে জাহান্নাম ঠিক করে রেখেছেন, এবং সেই সাথে আমাদের অন্য যে ভালো আমল আছে সেই ভালো আমলগুলিও ধ্বংস করে দেবেন। সুতরাং এই সূক্ষ্ম শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আশিরকুল খাফি আখফা মিন দাবিবিন নামলি আলা সফাতিন জলমা আলা সফাতিন সাউদা ফি জুলমাতিল লাইল, যে এই সূক্ষ্ম শিরিকটা, এটা যে এতটাই সূক্ষ্ম, যেমন সূক্ষ্ম যে একটি কালো পাথরের উপর রাতের আধারে যদি একটা পিপলিকা হেঁটে যায়, এই পিপলিকা হেঁটে যাওয়াটা দেখাটা যেমনভাবে আমাদের জন্য অসম্ভব, অনুরূপভাবে এই শিরিক, ছোট শিরিকটাও এরকম সূক্ষ্ম। তাহলে এরকম সূক্ষ্ম শিরিক হওয়ার কারণে, যেহেতু মানুষ ইহা থেকে সতর্কতা অবলম্বন করে না, এই কারণে তার আমল বরবাদ হয়ে যায়। কিন্তু প্রকাশ্য শত্রুকে দেখলে মানুষ চিনতে পারে, তখন তার থেকে দূরে থাকতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিহুদ দাজ্জালের চেয়েও বেশি ভয়ানক বলেছেন এই ছোট শিরিককে। এই ছোট শিরিক কয়েক প্রকার হতে পারে। ছোট শিরিকের সাধারণত আমরা দুই প্রকারে বিভক্ত করব। এক প্রকার হলো কথার মাধ্যমে,
কিছু কথা আছে যে কথাগুলি এই ছোট শিরিকের অন্তর্ভুক্ত, আর কিছু আমল আছে, কাজ আছে যেটা এই ছোট শিরিকের অন্তর্ভুক্ত। তো কথার মাধ্যমে যে ছোট শিরিক হতে পারে তার মধ্যে প্রথম হলো যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। তাহলে শপথ আল্লাহর নামেই করতে হবে। ওয়ালা তাহলিফু বিআবাইকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাপ দাদাদের নামে শপথ করো না, শপথ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। এছাড়াও তিনি আরও বলেছেন, মান হালাফা বিল আমানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমানতদারিতার শপথ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অর্থাৎ আমানতটা হলো, কেন সে উম্মতের অন্তর্ভুক্ত না? আমানতটা এটা আল্লাহ তাআলার নামও না, সিফাতও না, বরং আমানত রক্ষা করা এটা আল্লাহর একটা নির্দেশ। তো আল্লাহর একটা নির্দেশ, একটা আমানত, একটা কাজ, তো একটা ফেল। তো এই আমানত একটা কাজকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হলো। অর্থাৎ যেখানে শপথ করতে হবে শুধুমাত্র আল্লাহর নামে, সেখানে আপনি আল্লাহর নামে শপথ না করে একটা কাজের মাধ্যমে শপথ করলেন যে আমি আমানত আদায় করব, যে এই মর্মে আপনি একটা শপথ করলেন যে আমানতের শপথ, আপনি এই কথা বললেন শুধুমাত্র। তা আমানতের শপথ বলা এটা এই আমানত কাজটাকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে যাওয়া। যেহেতু শপথটা হতে হবে একমাত্র আল্লাহর নামে, আপনি সেটা না করে আল্লাহর পরিবর্তে আমানত এই কাজটাকে আপনি কি করলেন, তার স্থলাভিষিক্ত করলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমানতের মাধ্যমে শপথ করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে প্রথম যে শিরিকটা কথার মাধ্যমে হয়ে থাকে সেটা হলো আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করার মাধ্যমে। এই মর্মে সাদ ইবনে উবাইদা তিনি বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক ব্যক্তিকে দেখলেন যে এই ব্যক্তি শপথ করতেছে লা ওয়াল কাবা, কাবার নামে শপথ করে বলতেছে। তখন তিনি এই ব্যক্তিকে হাদিস শোনালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে শিরিক করলো। তাহলে কাবা ঘরের নামে শপথ করার কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা শোনালেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলে শিরিক হবে। তাহলে কাবা ঘরও মাখলুক, তিনি কাবা ঘরের মাধ্যমে শপথ করা যাবে না, যেহেতু এটাও একটা মাখলুক। শপথ করতে হবে একমাত্র আল্লাহর নামে। কিন্তু ওয়ারাব্বিল কাবা এটা বলতে পারে যে কাবা ঘরের রবের শপথ, এটা বলা যায়। যেহেতু আপনি কাবা ঘরের শপথ করলেন না, বরং শপথ করলেন রবের, তো এটা আল্লাহর নামেই শপথ হলো। তাহলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি বা মাখলুকের নামে শপথ করা যাবে না। যদি কেউ শপথ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফারা কি হবে সেটাও উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা মিনকুম ওয়াকাল ওয়াল্লাতি ওয়াল উজ্জা ফালিয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি শপথ করে আর ওই শপথের মধ্যে বলে থাকে লাত এবং উজ্জার শপথ, সে যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে। অর্থাৎ লাত এবং উজ্জার শপথ এটা অর্থাৎ কোনো মাখলুকের মাধ্যমে যদি কেউ শপথ করে, তাকে এটা পরিহার করে লাস্টে বলতে হবে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, অর্থাৎ তিনি হলেন একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। তাহলে তার ওই যে শপথ করেছিল এই শপথের পাপের কাফারা হয়ে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান ক্বালা লিসাহিবিহি তাআল উকামির ফালিয়াতাসাদ্দাক, আর তোমাদের মধ্যে কেউ যদি বলে তার অপর ভাইকে যে আসো জুয়া খেলি, তাহলে সে যেন সদকা করে। যেহেতু জুয়া খেলা হারাম, তো যদি কেউ এমন কথাও বলে মুখে, তাহলে কি বলা হয়েছে, সে যেন সদকা করে। সদকা করলে, টাকা পয়সা দান করলে তার এই পাপের কাফারা হয়ে যাবে। তাহলে যদি কোনো ব্যক্তি মুখে কোনো মাখলুকের শপথ করে ফেলে, তাহলে তার কাফারা হলো সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে সে অর্থাৎ পূর্ণ ইমানদার, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইমানদার, এটা প্রকাশ পাবে যদি সে এই শপথ পরিহার করে এই বাক্যটা পাঠ করে। এরপর 2 নম্বর যে বিষয়টা যে কথার মাধ্যমে শিরিক হয়ে থাকে সেটা হলো
যে মাশা আল্লাহ ওয়াশা ফুলান, যদি কোনো ব্যক্তি বলে যে আপনি আপনার কারণে এবং আপনি ও আল্লাহ তাআলার কারণে এই কাজটা হয়েছে, যদি এই জাতীয় কোনো কথা বলে, মানে আল্লাহর কথা বলবে, সাথে ওই কোনো এক মাখলুকের কথাও সাথে যুক্ত করবে, যে আপনিও চেয়েছেন, আল্লাহ চেয়েছেন, এই কারণে আমার এই কাজটা সমাধান হয়েছে, এই জাতীয় কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটাও শিরিক হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর ওই ব্যক্তি বললেন, মাশা আল্লাহু ওয়াশি, যে আপনি যা চেয়েছেন, আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হবে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আজআলতা লিল্লাহি নিদ্দা কুল মাশা আল্লাহু ওয়াহদা, যে তুমি কি আমাকে আল্লাহ তাআলার সাথে শরীক বানালে? তোমার উচিত এই কথা বলা যে শুধুমাত্র আল্লাহ তাআলার চাওয়াতেই হবে। অর্থাৎ ওই ব্যক্তি বললেন যে আল্লাহ তাআলা এবং আপনার চাওয়ার কারণে কাজটা সমাধান হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করে ফেলেছো। অর্থাৎ এখানে আল্লাহ তাআলার সাথে মাখলুককে যুক্ত করা যাবে না। তবে যুক্ত যদি করতে হয় তাহলে এখানেও আমাদেরকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে একটা আদব শিক্ষা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শাআ ফুলান ওয়ালাকিন কুলু মা শা আল্লাহু সুম্মা শাআ ফুলান, যে তোমরা এই কথা বলো না যে অমুক ব্যক্তি চেয়েছে বলে এই কাজটা হয়েছে এবং আল্লাহ তাআলা চেয়েছেন বলে এই কাজটা হয়েছে, এই কথা বলো না, বরং তোমরা বলো আল্লাহ তাআলা চেয়েছেন অতঃপর অমুক ব্যক্তি চেয়েছে, অমুক ব্যক্তি প্রচেষ্টা করেছে, ফলে এই কাজটা সমাধান হয়েছে। অর্থাৎ অতঃপর এই শব্দটা ব্যবহার করতে হবে, এমন যেন না হয় যেন দুইটা সমপর্যায়ের বোঝা যায়। অর্থাৎ আল্লাহ তাআলা এবং অথবা ও, এই দুইটি শব্দ যদি বাংলা ভাষায় ব্যবহার করা হয় তাহলে সমান সমান বোঝা যায় যে তারা দুইজন সমপর্যায়ের। কিন্তু যদি বলা হয় অতঃপর, তাহলে এটা বোঝা যায় যে এই দ্বিতীয় যে ব্যক্তি তার মর্যাদা একটু কম প্রথম ব্যক্তির তুলনায়। সুতরাং এইভাবে বললে বলা যায় যে আল্লাহ তাআলা চেয়েছেন আর অতঃপর আপনিও প্রচেষ্টা করেছেন, ফলে আল্লাহ তাআলা আমার এই সমাধানটা করেছেন, এইভাবে বলা যায়। এরপর 3 নম্বর যে কথাটা শিরিকের অন্তর্ভুক্ত হবে সেটা হলো লাউ, যদি। অর্থাৎ আপনার কোনো একটা ঘটনা ঘটে গেছে, আপনি বললেন আমি যদি এইভাবে না করে এইভাবে করতাম তাহলে কাজটা হয়ে যেত। এই যে লাউ, যদি শব্দটা ব্যবহার করা হলো, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তা'জিজ ফাইন আসাবাকা শাইউন ফাকুল মা কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যে তুমি যে এমন কাজ যদি জানো যে কাজের মাধ্যমে তোমার কল্যাণ সাধিত হবে, তাহলে তুমি সেই কাজে প্রচেষ্টা করো এটা অর্জন করার জন্যে। আর যদি ব্যর্থ হও, যদি কোনো কারণে এই অর্জনটা না হয়, তাহলে তুমি বলো যে আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে। আর এই কথা বলো না যে লাউ আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা লাকানা কাযা ওয়া কাযা, ওয়ালাকিন কুল মা শা আল্লাহু ওয়া মা শাআ ফাআল ফা ইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, যে যদি সংগঠিত না হয় এই কথা বলো না যে আমি যদি কাজটা এইভাবে না করে আরেকভাবে করতাম, অন্য কোনো ব্যক্তির কাছে যেতাম, পরামর্শ নিতাম, তাহলে হয়তো আমার এই কাজের সমাধান হতো। এই যদি শব্দটা তুমি ব্যবহার করো না, কেননা এই যদি শব্দটা শয়তানের কাজকে উন্মুক্ত করে দেয়। অর্থাৎ এই যদির মাধ্যমে শয়তান আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলার উপর যে ভরসা তাওয়াক্কুল, এটা থেকে আপনাকে দূরে সরিয়ে নেয়। সুতরাং এই লাউ জাতীয় শব্দ বলা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এরপর কথার মাধ্যমে যে শিরিকটা হয়ে থাকে সেটা হলো মুতিরনা বিনাউ ই কাদা ওয়া কাদা, এই জাতীয় কথা বলা, যে অমুক গ্রহ, অমুক নক্ষত্র এবং চাঁদের প্রভাবে আমাদের বৃষ্টিপাত হয়েছে, নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, গ্রহরাজির প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, ইত্যাদি জাতীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে, তা না হলে এটাও শিরিক হবে। যায়েদ বিন খালেদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হুদাইবিয়ার সন্ধির রাতের পর, হুদাইবিয়ার যখন বায়াত হয়, বায়াতের পর ওই রাতে বৃষ্টিপাত হয়,
বৃষ্টিপাত হওয়ার পর সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? অর্থাৎ ওহী এসেছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষদের আকীদা সম্পর্কে, অর্থাৎ ওই বৃষ্টি কেন্দ্র করে মানুষ যে আকীদা পোষণ করেছিল সেই সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানিয়ে দেওয়া হলো তারা এই আকীদা পোষণ করে। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের রব কি বলেছেন তোমরা কি জানো? সাহাবাগণ বললেন, হে আল্লাহ রাসূল আপনি বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফির, যে অনেক বান্দা এই আজকের এই সকালে সকাল করেছে মুমিন হয়ে, আবার অনেকে কাফের হয়ে সকাল করেছে। এরপরে বললেন, ফা আম্মা মান ক্বাল মুতিরিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই কথা বলেছে যে আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার বরকতে বৃষ্টি হয়েছে, সে হলো আমার প্রতি ঈমানদার আর নক্ষত্ররাজিকে অস্বীকারী। এরপরে বললেন, আর যে ব্যক্তি বলল যে মুতিরিনা বিনাউই কাদা ওয়া কাদা ফাহুয়া মুমিনুন বিল কাওকাব ওয়া কাফিরুন বি, আর যে ব্যক্তি বলল যে আমরা অমুক অমুক গ্রহের মাধ্যমে অমুক অমুক নক্ষত্রের মাধ্যমে এই বৃষ্টি পেয়েছি, সেই সকল ব্যক্তিরা হলো কাফের তথা আমার প্রতি কাফের আর নক্ষত্ররাজির প্রতি ঈমানদার। তাহলে এই যে এখানে কাফের শব্দ ব্যবহার করা হলেও এটা মূলত শিরক। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে যে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে, তাহলে এই নক্ষত্রকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করলো, এটা হবে প্রকৃতপক্ষে শিরক। সুতরাং এই জাতীয় কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। চাঁদের কিছু প্রভাব আছে নদীর উপর, যে জোয়ার ভাটার ক্ষেত্রে কিছু প্রভাব আছে, কিন্তু এগুলি আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর নির্দেশেই এই প্রভাবগুলি হয়ে থাকে। যেমন পৃথিবীতে বিভিন্ন, যেমন আমরা জীবজন্তু খাই, জীবজন্তুর মাধ্যমে আমাদের শরীরে ভিটামিন আসে, এখানে আমরা উপকার পাই। কিন্তু এই জীবজন্তু, তার মানে এই নয় এই জীবজন্তুর মাধ্যমেই আমরা প্রকৃতপক্ষে উপকৃত হয়েছি বা ওষুধ সেবনের মাধ্যমে আমাদের রোগ ব্যাধি ভালো হয়, তার মানে এই না যে এই ওষুধ স্বয়ং সম্পূর্ণভাবে আমাদের উপকার করে, আমাদের রোগ ব্যাধি দূর করে, বরং এটা আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলার নির্দেশেই কিন্তু এই রোগ ব্যাধি দূর হয় ওষুধ সেবনের মাধ্যমে, এবং আমরা অন্যান্য খাবার থেকে উপকার হাসিল করতে পারি, সবগুলি আল্লাহ তাআলার নির্দেশে অনুমতিক্রমে। সুতরাং এখানে এই জাতীয় কোনো ধরনের কথা নক্ষত্ররাজির মাধ্যমে বৃষ্টি অথবা অন্য কোনো মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি বা ফেরেশতার মাধ্যমে আমরা বৃষ্টি পেয়েছি ইত্যাদি জাতীয় কোনো কথা বললে সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। ইহা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে এই হলো 4টি উদাহরণ, কথার মাধ্যমে যদি আমরা শিরক করে থাকি তাহলে ছোট শিরক হবে। এটা 4টি উদাহরণ কথার মাধ্যমে। এরপর কাজের মাধ্যমে যে সকল ছোট শিরক হয়ে থাকে তার উদাহরণ হলো যে কিছু কিছু ঝাড়ফুঁক আছে, কুফরি কালামের মাধ্যমে ঝাড়ফুঁক করা অথবা তাবিজ লটকানো, এটাও শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহ তাআলার সাথে শিরক করলো। অর্থাৎ তাবিজ যেটা লটকানো হয়, এই তাবিজের কোনো ক্ষমতা নেই মানুষের রোগ ব্যাধি ভালো করার। তাবিজ লটকানোর মাধ্যমে কোনো কিছু শরীরে লটকানোর মাধ্যমে রোগ ব্যাধি ভালো হয় না, রোগ ব্যাধি ভালো হয় কোনো কিছু সেবন করার মাধ্যমে। এই কারণে ওষুধ সেবন করতে বলা হয়েছে। আর এই তাবিজ বা কোনো কিছু লটকানো, সুতা লটকানো ইত্যাদি থেকে দূরে থাকতে বলা হয়েছে। তাহলে সুতা মানুষ অনেকে পড়ে আনে বিভিন্ন আলেমের কাছ থেকে, অথবা তাবিজ নিয়ে আসে এনে শরীরে লাগায়, এই লটকানোটা হলো শিরক। এটার মাধ্যমে কোনো উপকার হয় না, বরং উপকার যেটা হয় ঔষধ সেবনের মাধ্যমে, আর সেটা আমাদের জন্য বৈধ রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহ ওয়া মান ওয়াদা আল্লাহু লাহু, যে যদি কোনো ব্যক্তি তাবিজ লটকায় তাহলে আল্লাহ তাআলা যেন তাকে অশান্তিতে না রাখে। কোনো ব্যক্তি যদি ঝিনুকের মাধ্যমে ঝিনুক লটকায়, অর্থাৎ এটা আরবদের মাঝে ছিল যে সমুদ্র থেকে যে ঝিনুক পাওয়া যায়, শামুকের খোলা পাওয়া যায়, এইগুলি তারা শরীরে লটকাতো যেন মানুষের বদ নজর না লাগে, এই কারণে তারা এটা লাগাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাবিজ লটকালো অথবা যে ব্যক্তি এই ঝিনুক লটকালো, আল্লাহ তাআলা যেন তাকে প্রশান্তিতে না রাখেন, অর্থাৎ আপনি যে উদ্দেশ্যে লাগিয়েছেন সেই উদ্দেশ্য যেন পূরণ না হয়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, আশা করা যায় এটা কবুল হবে, অর্থাৎ এর মাধ্যমে মানুষের কোনো উপকার হাসিল হবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তাওয়ালাতা শিরক, যে কিছু কিছু ঝাড়ফুঁক এবং সেই সাথে তাবিজ লটকানো এবং স্বামী স্ত্রীর বন্ধন অটুট রাখার জন্য যে সকল কুফরি কালাম করা হয় সেটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে এখানে তিনটির কথা বলা হয়েছে, যে কিছু কিছু ঝাড়ফুঁক, কেননা কোরআন এবং হাদিসের মাধ্যমে যদি ঝাড়ফুঁক করা হয় এটা জায়েজ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরিদু আলাইয়া রুকাকুম ফা ইন্নার রুকা লা বা'সা বিহি মা লাম তাকুন শিরকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা যে সকল বাক্যের মাধ্যমে ঝাড়ফুঁক করো সেই বাক্যগুলি আমার সামনে পেশ করো, কেননা এই ঝাড়ফুঁক এটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত না শিরিক হবে। কারণ দেখবেন যারা গণক ঠাকুর আছে তারা যে সকল বাক্যের মাধ্যমে ঝাড়ফুঁক করে এটা সাধারণত শয়তানের, জিন শয়তানদের মাধ্যমে সাহায্য চাওয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করে, অর্থাৎ এমন কিছু বাক্য উচ্চারণ করে যে বাক্যগুলি জিন শয়তান তাদেরকে শিক্ষা দেয়, আর সেই বাক্যের মাধ্যমে ওই জিন শয়তানদের নাম উল্লেখ করে তাদের সাহায্য চেয়ে সেই ব্যক্তি ঝাড়ফুঁক করে। তো এটা শিরিক, অবশ্যই এটা বড় ধরনের শিরিক, যে যদি কেউ জিন শয়তানদের মাধ্যমে তাদের কাছে সরাসরি দোয়া করে আল্লাহকে বাদ দিয়ে, এটা বড় ধরনের শিরিক। তো এই কারণে কিছু কিছু ঝাড়ফুঁক এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। এরপর স্বামী স্ত্রী বন্ধন অটুট রাখার জন্যে যে কুফরি কালামের মাধ্যমে কোনো সুতা পরিয়ে দেওয়া হয় সেটা লটকানো শিরিক, এরপরে তাবিজ লটকানো শিরিক। এরপর পরবর্তী যে বিষয়টা শিরিকের অন্তর্ভুক্ত সেটা হলো তিয়ারা। তিয়ারা বলা হয়, আরবদের মাঝে একটা অভ্যাস ছিল যে তারা যখন কোনো সফর করত, সফরের শুরুতে তারা কোনো গাছে গিয়ে, কোনো গাছে পাখি বসে থাকতো, তো গাছে গিয়ে গাছে আঘাত করতো, নাড়া দিত। নাড়া দেওয়ার পর গাছে বসে থাকা পাখি যদি ডান দিকে উড়ে যেত তখন তারা মনে করতো যাত্রা শুভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তিয়ারত শিরক। এই যে পাখি উড়ানোর মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ করা হয় এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। তাহলে এটাও ছোট শিরিকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান রদ্দাতহু তিয়ারা মিন হাজাতিহি ফাকাদ আশরাক। যে ব্যক্তিকে তার যাত্রা থেকে বাধা প্রদান করলো এই পাখি উড়ানোর মাধ্যমে শুভ অশুভ নির্ধারণ করাটা, সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। যে কোনো ছোঁয়াচে রোগ নেই, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো রোগ নেই যেই রোগটা আল্লাহর নির্দেশ ব্যতীত এক ব্যক্তি থেকে, অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির গায়ে সঞ্চারিত হয়, এমন কোনো রোগ নেই। যদি কেউ এই আকীদা পোষণ করে তাহলে সে আল্লাহ তাআলার সাথে বড় শিরিক করল। কিন্তু এমন আছে যে রোগ একজন থেকে আরেকজনের মাঝে প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার গুণাগুণ আছে, কিন্তু এই প্রবাহিত হওয়াটা এটাও হয় আল্লাহ তাআলার নির্দেশে। তো আমাদের এখানেই সামান্য পরিবর্তন আনতে হবে, অর্থাৎ ছোঁয়াচে রোগ আছে, যে ছোঁয়াচে রোগটা আল্লাহর নির্দেশেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে সঞ্চারিত হয়। এমন না যে এই রোগের নিজস্ব কোনো ক্ষমতা আছে যে ক্ষমতায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে সঞ্চারিত হয়, এটা নেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে উটের ক্ষেত্রে বলেছেন যে এক উট থেকে আরেক উটের মাঝে যে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন, অর্থাৎ উদাহরণ দিয়েছেন যেমনভাবে এক উট থেকে আরেক উটের মাঝে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। তো ছড়িয়ে পড়াটা সাব্যস্ত, কিন্তু এটাও হয় আল্লাহর নির্দেশে। কিন্তু জাহিলি যুগে মানুষের আকীদা ছিল যে আল্লাহর নির্দেশ ছাড়াই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাঝে নানানবিধ রোগ ব্যাধি আছে যেগুলি ছড়িয়ে পড়ে। এরপরে তিনি বললেন, ওয়ালা তিয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। এবং হামা বলা হয় যে, আপনারা জানেন পেঁচা, আমাদের দেশে যে পেঁচা পাখিটা আছে, এই পেঁচা পাখিটা একটু অন্য টাইপের, এই কারণে অনেকে এটাকে কল্যাণ অকল্যাণের মাধ্যম মনে করত। এরপরে বললেন ওয়ালা সফর। সফর বলতে তাদের একটা আকীদা ছিল, পেটে একটা ব্যথা আছে, এই ব্যথাটা যদি ওঠে, অর্থাৎ একটা পোকা আছে, এই পোকাটা যদি সেখানে পেটে দেখা দেয় তাহলে ওই ব্যক্তিকে হত্যা করে ছাড়ে, অর্থাৎ এই পোকার মাধ্যমে এই ব্যক্তিটার মৃত্যু হয়, এই আকীদা পোষণ করতো তারা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 4 প্রকারের কোনো কিছুই নেই, অর্থাৎ এইগুলি সব কিছু যা কিছু ঘটে আল্লাহর নির্দেশেই ঘটে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলি উল্লেখ করার পর তিনি বললেন ওয়ালাকিন্নাহু ইউজিবুনিল ফাল, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ফাল, ক্বাল আল কালিমাতুত তাইয়্যিবা। তবে এই যে আমরা বললাম এতক্ষণ পর্যন্ত যে ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে তথা সফরের শুভ অশুভ নির্ধারণের ক্ষেত্রে যে কোনো প্রকার পাখির মাধ্যমে যে নির্ধারণ করা হয় এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। তবে আমার কাছে ভালো মনে হয় ফাল। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন ফাল কি? তখন তিনি বললেন আল কালিমাতুত তাইয়্যিবা, ভালো কথা। অর্থাৎ আপনি সফর শুরু করতেছেন, কোনো এক ব্যক্তি আপনাকে বলল যে আল্লাহ তাআলা আপনার সফরকে শুভ করুক, মঙ্গলময় করুক। এই যে ভালো কথাটা আপনি এই ব্যক্তির কাছ থেকে শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এটা পছন্দ করি। অর্থাৎ এইটা পছন্দ করা, যে মানুষ যে সফরের শুরুতে ভালো কথা বলেছে, তো এই জাতীয় কথা পছন্দ করাটা এটা জায়েজ। কিন্তু অশুভ অমঙ্গল কোনো কথা বললে যদি কেউ বলে যে আপনার সফরে অমঙ্গল হবে, তার মানে আপনি সফর বাতিল করবেন না, বরং এটা কোরআন হাদিসে সাব্যস্ত নেই, বরং এটা ছোট শিরিকের অন্তর্ভুক্ত হবে। এরপর যে ছোট শিরিকের অন্তর্ভুক্ত যে সকল আমল রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে আমরা যে সকল আমল করি লোক দেখানোর জন্য অথবা শোনানোর জন্য। আমরা লোক দেখানোর জন্য, যেমন আপনি নামাজে দাঁড়ালেন, পিছনে অনেক লোক আছে, তারা দেখলো যে আপনি অনেক সুন্দর করে নামাজ পড়েন, অথবা আপনি গোপনে ইবাদতটা করেছেন, তাহাজ্জুদের সালাত আপনি একাকী আদায় করেছেন, কেউ জানে না, কিন্তু পরবর্তীতে আপনি মানুষকে সংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটা উভয়টাই নিষিদ্ধ। মান সাম্মা আল্লাহু বিহি ওয়া মা ইউরাইল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য কোনো আমল করলো অথবা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলো, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার এই অসৎ উদ্দেশ্য মানুষের সামনে ফাঁস করে দেবে। তাহলে মানুষের সামনে কিয়ামত দিবসে লাঞ্ছিত হতে হবে এই উদ্দেশ্যের কারণে। এছাড়াও আপনারা জানেন এই ছোট শিরিকের কারণে, এই ছোট শিরিক করার কারণে এই সকল ব্যক্তিদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউকদা বিহি ইয়াউমাল কিয়ামা রাজুলুন উস্তুশহিদা, যে কিয়ামত দিবসে সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস, যে কিয়ামত দিবসে সর্বপ্রথম যার ফয়সালা করা হবে সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে, জিজ্ঞাসা করা হবে যে আমি কি তোমাকে দুনিয়াতে নানানবিধ নিয়ামত দেই নাই? তখন সে স্বীকার করবে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে অনেক নিয়ামত দিয়েছিলে। তখন আল্লাহ প্রশ্ন করবেন এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছো? তখন সে বলবে কাতালতু ফি সাবিলিক হাত্তা উস্তুশহিদ, আপনার রাস্তায় আমি জিহাদ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা বললেন কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকাল আন্নাকা জারি ফাকাদ কিল, যে বরং তুমি মিথ্যাবাদী, তুমি জিহাদ করেছিলে এই জন্যে যে মানুষ তোমাকে বীর বলবে, আর সেটা বলা হয়ে গেছে দুনিয়াতে। সুতরাং সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। তখন তার মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে এই যে শিরিকটা এই ব্যক্তি করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, জীবন বিলিয়ে দিল, তারপরেও তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে ছোট শিরিকের কারণে, অর্থাৎ এটা ছোট শিরিক। এরপরে দ্বিতীয় ব্যক্তি ওয়ারাজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে ডেকে বলবেন আমি কি তোমাকে নিয়ামত দেই নাই? সে স্বীকার করবে। এরপরে বলবেন তুমি কি করেছো? সে বলবে আমি কোরআন শিক্ষা করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন বরং তুমি মিথ্যা বলেছো, তুমি কোরআন শিক্ষা করেছো লিইউকাল আলিম ওয়া ক্বারাআতাল কুরআন লিইউকাল হুয়া ক্বারি, যে তুমি এই কোরআন শিক্ষা করেছো, মানুষকে শিক্ষা দিয়েছো যেন বলা হয় সে আলেম, কোরআন পাঠ করেছো যেন বলা হয় সে কোরআনের পাঠক, সেটা পৃথিবীতে বলা হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে ওই একইভাবে আগের ব্যক্তির মতো অনুরূপভাবে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করার নির্দেশ দিবেন। এরপর 3 নম্বর যে ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা অসংখ্য অঢেল ধন সম্পদ দান করেছেন, তখন এই ব্যক্তিকে বলবেন নিয়ামতের কথা স্মরণ করায় দিবেন, সে স্বীকার করবে। এরপরে বলবেন তুমি কি করেছো? সে বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফি ইল্লা আনফাকতু ফি, হে আল্লাহ তুমি এমন কোনো পথ রাখো নাই, যে সব এমন কোনো খাত রাখো নাই যে খাতে দান করলে তুমি সন্তুষ্ট হবে, আমি সেই খাতে দান করেছি।
আল্লাহ তাআলা বলবেন তুমি এই দান করেছো যেন মানুষ তোমাকে বলে দানবীর, আর সেটা পৃথিবীতে বলা হয়ে গেছে, তখন তাকে আবার এই পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে 3 শ্রেণীর ব্যক্তিকে নিক্ষেপ করা হলো, এর পিছনে মূল কারণ হলো ছোট শিরিক, অর্থাৎ সেই ব্যক্তি আমলগুলি, এই যে ভালো আমল, জিহাদ করা, কোরআন তেলাওয়াত করা, এরপরে আল্লাহর রাস্তায় দান করা, এই ভালো আমলগুলি করেছিল শুধুমাত্র মানুষের কিছু সামান্য প্রশংসা পাওয়ার জন্য। তো এই সামান্য প্রশংসা এটা দুনিয়াতে সে অর্জন করেছে, ফলে পরকালে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে অনেকে ঈমানদার,